আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের এই সুন্দর বেডশিটের ড্রয়িং টিউটোরিয়ালটি শেয়ার করব। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো ভিউয়ার্স, চলুন আমরা শুরু করি। এটা হচ্ছে একটি ফুল। তো আমি এটি কাঁথার মাঝখানে এই ফুলটা আমি দিয়েছি। তো এই ফুলটা কিন্তু আমি একটি কাগজে এঁকে নিয়েছি এবং কার্বন পেপারের সাহায্যে আমি এই ফুলটি আঁকবো। তো আর এই যে এখানে দেখছেন আমি স্কেল দিয়ে টানছি, এটা হচ্ছে আপনার সাইডের যে অংশগুলো দেখতে পাচ্ছেন ক্রসের মতো, এগুলো আমি আঁকাআঁকি করতেছি। তো বেডশিটটা আমি কীভাবে নিয়েছি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিচে 12 ইঞ্চি পরিমাণ খালি জায়গা রেখেছি, আর এখানে যে এই বক্স আকারে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 6 ইঞ্চি পরিমাণ নিয়েছি। তো মাঝ বরাবর আমি এরকম করে ফুল দিয়েছি, আর এটা হচ্ছে কর্নার। কর্নার বরাবর কিন্তু আপনারা এভাবে করে স্কেলটা টানবেন, তারপর এভাবে করে স্কেলগুলো টানবেন, তাহলে কিন্তু অনেক বেশি সুন্দর হবে। আর মাঝখানে আমি এই ধরনের ফুল দিয়েছি। তো আমি একটা ফুল এই একটি কাগজে এঁকে নিয়েছি এবং কার্বন পেপারের সাহায্যে চতুর্পাশে আমি এভাবে করে এঁকে নেব। এতে করে কিন্তু আমার কোনো ফুল ছোট বড় হবে না এবং সবগুলোর সাইজ কিন্তু একই রকম হবে এবং দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগবে। আর এই বেডশিটটা কিন্তু আমার একটি অর্ডারের বেডশিট ছিল। তো কাস্টমার তার পছন্দ অনুযায়ী ডিজাইন দিয়েছিল আমি, এবং সেই ডিজাইন অনুযায়ী কিন্তু আমি কাস্টমারকে স্যাটিসফাই করতে পেরেছি। তো এই যে দেখেন আমি কার্বন পেপারের সাহায্যে কিন্তু এভাবে করে আমি ফুলগুলো এঁকে নিচ্ছি। আর খুবই সহজ এবং সিম্পল একটি বেডশিট। আপনারা চাইলে কিন্তু এটা কিন্তু নকশিকাঁথা হিসেবেও কিন্তু আঁকতে পারেন। তো মাঝখানে আমি একটি বুদ্ধি খাটালাম। তো মাঝখানে একটা গোল শেপও না, আবার শেপও না, এভাবেই করে কিন্তু আঁকতে হবে। তো আমার ঘরে এরকম একটা প্লেট ছিল, তো ভাবলাম এই প্লেটের নিচের অংশটা আমি কাজে লাগাই, কারণ আমার প্লেটটা কিন্তু দুই দিকে একই রকম না। তো আমি এই যে এতটুকু পরিমাণ আমি মাঝখান থেকে একটু নিলাম, আবার ওই সাইডটা আমি উল্টিয়ে আবার এতটুকু নিব, তাহলেই কিন্তু আমার এই ডিজাইনটা হয়ে যাবে। তো যে কোনো কাজ করতে গেলে কিন্তু একটু বুদ্ধি খাটাতে হয়, আর আলহামদুলিল্লাহ আমার সেই বুদ্ধিটা সবসময় কাজ করে। তো এভাবে করে কিন্তু আমি মাঝখানের যে শেপটা আছে এটা কিন্তু আমি এঁকে নিয়েছি। তো এখন আমি মাঝ বরাবর এভাবে কোনাকুনি করে আমি স্কেল করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন স্কেল করে নিচ্ছি। আর যেহেতু আমার স্ট্যান্ড নেই, আমার ছোট বেবিটা ফোনটা ধরেছিল, যার কারণে একটু নড়াচড়া করতেছে। তো এভাবে করে কিন্তু আমি রাউন্ড শেপটার মধ্যে এভাবে করে স্কেল করে টেনে নিচ্ছি, তারপর আবার এভাবে টেনে নিব, এভাবে করে টেনে নিচ্ছি। আসলে যে কোনো কাজ শুরু করতে গেলে আমার অনেক বেশি ভয় লাগে যে আমি আসলে পারবো কি না। যখন আলহামদুলিল্লাহ শুরু করি তখন এর শেষটা দেখলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে যে আমি কাস্টমাইজ অনুযায়ী কাজটা করতে পেরেছি। আর ভিউয়ার্স, এই যে মাঝখানের যে গুল অংশটা আছে এটার সাইডে কিন্তু এরকম একটা ফুল ছিল। তো আমি এই ফুলটাও কিন্তু একটি কাগজে এঁকে নিয়েছি এবং কার্বন পেপারের সাহায্যে এটার চতুর্পাশে এভাবে করে কিন্তু এঁকে দিচ্ছি। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমার বেডশিটটার সবগুলো ড্রয়িং টিউটোরিয়াল। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজের সাথে থাকবেন। আমার ভিডিওটিতে বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।